আমরা এর আগে শিখেছি যে দুটি বাস্তব সংখ্যা আবার মূলদ সংখ্যাও। তার মানে কি, মূলদ সংখ্যা তো বাস্তব সংখ্যাই, তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যে কিভাবে অনেকগুলো আমার ইচ্ছে খুশি মতন মূলদ সংখ্যা প্রবেশ করাতে পারি, কি মনে আছে তো? আর ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা সবই তো মূলদ সংখ্যা। তাহলে তাহলে চলো আমরা একটু দেখে নিই যে 1/5 ও 1/4 মধ্যে তিনটি মূলদ সংখ্যা লেখো। কিভাবে করব? দেখো, প্রথমে আমরা কি লিখছি? 1/5 আর 1/4। তাহলে এর মধ্যে তিনটে সংখ্যা, একটা, দুটো, তিনটে। কি নিয়ম শিখেছিলাম? 1/5 প্লাস ডি, 1/5 প্লাস 2d, 1/5 প্লাস 3d। তাহলে এই সংখ্যাটা ঠিক কত সংখ্যা? 1/5 প্লাস 4d। অতএব সমান কত? 1/4। তাহলে ডিটা কি? ডিটা হচ্ছে পরপর দুটি সংখ্যার পার্থক্য, বা সাধারণ অন্তরও বলতে পারো। কিন্তু তাহলে লক্ষ্য করো, 4d সমান 1/4 মাইনাস 1/5, or 4d equals to 20 LCM, 5 minus 4 equal to 1/20, or d equals to 1/80। পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সংখ্যা তিনটি কত হবে? দেখো, 1/5 যোগ 1/80। পরেরটা কত? 1/5 যোগ 2/80। আর 1/5 যোগ কত? 3/80। তাহলে ক্যালকুলেশন করো, 16 আর 17/80, 18/80 আর 19/80। কি, তাই তো? তাহলে দেখো পরেরটা কত এসছে? 1/4 তো, তাহলে বসিয়ে দেই। দেখো 20/80 মানেই তো 1/4। তাহলে মাঝের তিনটে ঠিক আছে। ঠিক আগেরটা দেখো, আগেরটা কত হবে? 16/80 সমান 1/5। তাহলে 1/5 ও 1/4 মাঝে ঠিক তিনটে সংখ্যা আমরা সঠিকভাবেই পেয়ে গেছি। এটা হচ্ছে এই নিয়মের সাহায্যে করলে। আর তোমরা তো সূত্র জানো যে ডি সমান কি হয়? y মাইনাস এক্স বাই n প্লাস 1। শিখেছিলে কিনা? y, y মানে হচ্ছে বড় সংখ্যাটা 1/4, x মানে 1/5 বাই n। কতগুলো সংখ্যা বসাতে চাইছো? তিনটে সংখ্যা। তাহলে 3 প্লাস 1, তাহলে কত? দেখো, এখান থেকেও 1/20 বাই 4 1/80। তাহলে ডি 1/80 পেয়ে গেলে সঙ্গে সঙ্গে বসাও। অতএব সংখ্যা তিনটি হচ্ছে কত? 1/5। এরকম করে লিখতে পারো, 1/5 প্লাস ডি, 1/5 প্লাস 2 প্লাস 2d, 1/5 প্লাস 3d। কি, যে কোনো মেথডে করো। সুতরাং ব্যাপারটা কি তোমাকে বুঝতে হবে, সঠিক কিভাবে করব। আমি বলি এই মেথডে করো, কখনোই ভুল হবে না। আর এইটা যদি ফলো করতে পারো, সমান্তর, অর্থাৎ সমান্তর ভাবে এগোচ্ছে সমান গতিতে, এর আর একটা নাম আছে, একে বলা হয় সমান্তর প্রগতি। গতি নিয়ে চলছে, যেটা তোমরা ক্লাস 11-এ করতে পারবে। কিন্তু তাহলে এই মেথডে করো, আমরা পরবর্তী পর্যায়ের জন্যও তাহলে কিন্তু তৈরি হতে পারবো। আর এই ধরনের অঙ্ক ফার্স্ট চ্যাপ্টারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা ইচ্ছে করলে এই সংখ্যাগুলোকে আবার সংখ্যা রেখায়ও স্থাপন করতে পারি। তোমরা বাড়িতে এই অঙ্কটাকে সংখ্যা রেখায় স্থাপন করো। আর এরকম ধরনের অঙ্ক অনেক পাবে, কিন্তু সেগুলো নিজের থেকে বুঝে সলিউশন করো।